সাইফুল রে তুই আমার মাথা গরম করে লইছস। আপনি চিন্তা করেন না জন্য আমি জেলা কইরা মলা চলবা। জামাই লোকে ইলান মাত কিন্তু ঠিক নাই। আমার বউরে লইয়া তাই ভালো আছে। এরা নো বাউ কত সময় কই আসলাই? এখানে কোনো সমস্যা নেই। তে সমস্যা না নিতে সারাদিন বাইরে বাইরে চক্কর দেও। আমি যদি এখন ডাইনে চলতা তুমি বামে চলো, ইটা আমার লগে চলতো না। এরে উনো তুমি কিন্তু তোমার ভাই আনতে বেশি বড়াই করায়, বেশি বড়াই করা কিন্তু বালা না। আমার লগে গলা মাত বায় না, আমি জিলান কই মলান চলবাই, নাইলে তোমার খবর আছে। রত্না, সপ্তাহ পরে আমি কিন্তু তোমার জামাই, তুমি যে আমার লোকে ইলান মাত্রাই, এটা কিন্তু একটা অন্যায়। জামাই লোকে ইলান মাত কিন্তু ঠিক নাই। তোমার ফ্যামিলি কি এটাই খেয়েছে রানী? অতটা হিকাই কি দরকার নাই, পরে কিন্তু আমার বাই তারা রেগে বিচার দিমু। ও ইকান তো আর নয়া নাই, তুমি তোমার ভাই আনতে আদরের ছোট বোন। এরে কুসামারিয়া কথা কইও না, তুমি কিন্তু লাইনের বাইরে যাই রাখি একবারে, লাইনের ভিতরে থেকে মাতো। এখানে বেলাইনোর কিতা মাতলাম, যেখান আসা হতো ওখান মাতলাম। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, আনলে কিন্তু একদিন ফস্তাই ভাই। বুঝছি, সুজা আঙ্গুলে গি উঠতো না, আঙ্গুলটা বেখাইতে হইব। আমি আইরাম আমার বাই তারা লইয়া ঠেলা সামলাইয়া বালা করি। যাও যাও, তুমি আর কিতা করবা, তোমার ভাই আনতে তো লইয়া আইবা। মেজু ভাই আর বড় ভাইরে কইলাম, আমরা যে জায়গা জমি আছে এটা তো কিছু মাইনছে দখল করিতে স্যার, এটা সব জায়গা জমি কিন্তু আমরা হাতে আনতে হইব। বুঝছো নি ভাই, তুমি তাই তো খালি আসো বাবা ভাই, সব তো আমার হাতে দিয়া ইলা হইলে চলবো নি বাবা, বুঝছো তুমি তাই? মাথা গরম করিস। মাথা গরম হতো না কিটা করতাম। তুই আসো, তুই দেখ রে পালা বানাইছস মাথা ঠান্ডা। ভাই বড় ভাই আমি কোনটা মাত হই না, তাই খালি আসো হুকুম দেওয়া। আমি আর কিতা কথা বলতে বলছি তোরে দিলাম এক দায়িত্ব, তোর খালি মাথা গরম মাথা গরম মাথা গরম, তো খালি মাথা গরম থাকে এরেও কইলাম দেখতো, এও দেখে না। আমি কোনটা কিতা কথা বলতে খালি তোমরা আমার দোষিলাও দুস্তাম না মা, দায়িত্ব আছে না, দায়িত্ব দিলাম জিগাই দাও অগু হইছে নি অগু হইছে, তো আমরা জুড়ে জুড়ে গিয়া কাজ করি বা দায়িত্ব পালন করি। তুমি একটা দিলাই রে বাবা হিসাব, তুমি বাদে দেখা যায় না তোমার কোনো খবর নাই, এই নাই সেই নাই। এখন জায়গা জমি কিছু খানোর না যে আসবে না কিটা দখল কইলাম আছে, এটা সব তারে কিন্তু আমরা আওতায় আনা লাগবো না, রাখতো না। সুন্দর কথা বলছিস। তোরে বলছি আমি দলের লোক ঠিক করতে ফুবর গাঁর বন্ধ জায়গা দলের ঠিক করছিস তুই? আমি তো গেছিলাম তো সাবেক গেছিলাম, ঠিক খেয়েছি খালি। বলতে ঠিক করিয়া তুই তারা লিয়ে যাইস, যেগুলো ঠিক করিস না ঠিক করিস না আমার জানাইলো, টাকা পয়সা আমি তো কম দিলাম না। তো তোমরা যদি কাজ করো তাহলে দাও দেখা পয়সা আমরা আসো তো যা আছে তো দিলাই, সব তো ঠিক আছে, দায়িত্ব দিই হতো ইবাই দিছে সপ্তাহ বাদে। আমরা যে আদরও ছোট বই আছে এগুলো খবর বল লই যায়নি না, বললাম চলে এ হাসা কথা কইছে বে। তোরে তো কইলাম গত বছর দিন যাইছি তুই গেছিলি নি? বড় ভাই সাহেব, এই তুমি কে দেখে আইছি আমার বউরে লইয়া তাই ভালো আছে। বড় ভাই সাহেব ইটা চিন্তা করিও না, মেজু ভাই যদি সেদিন দেখে আইছে আর আমরা আদরও ছোট বোন লগে আর রত না, এটা তো সবর আমরা দায়িত্ব না দেখা দেখি না, না আমরা দায়িত্ব নাই। জি বড় ভাই সাহেব, ছোট ভাই তো ঠিক কথাও কইছেন, আমরা ছোট বোন আদরের আমরা সবে খেয়াল রাখতাম। আর আমি দিন কো দেখি আইছি ভালো আছে তো। ওই 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 রত্না তো আমরা আদরে ননদ। ও তোমরা কত হইলে বড় খুশি হইল, তোমরা তো মা বাপ নাই, তা তোর বই না বলে তাই সুখ দুঃখ দেখা আমরা কর্তব্য দেখা। আর সত্য করে আনন্দের ব্যাপার হয়েছে গিয়া আমরা গরু বোবাইতে যে আমরা বইনা তো অতিরিক্ত তারা খেয়াল নজর রাখে। আসলে বড় খুশি হয়েছে তোমরা। আচ্ছা যাও তোমরা খাস করো, আমি আমার খাস মেজু ভাই খালি ওলান ওলান বন্ধুর বন্ধু করে, তার মনে মনে কি ভিডিও করে টাইম কিন্তু ব্যায়ামতে আমরা যে কাম করা বা আমি যে করলাম কিন্তু কোন টাইম মানে মন বেজার কিটা লাগে টাইম সব সময় থাকে না, কথা জিজ্ঞাসা কি তো হয়েছে রে, তোর তো মন বেজার রাখেন তো চাই আমাকে মন কে দাম না বড় ভাই, তো চাই কিতা এমন তোরা পারে না, কোনো সমস্যা হলে আমার রাখো না কোনো সমস্যা। তোমরা সুখ দুঃখ আমি থাকতাম না নিবি, দেখতাই তো দেখাই তুমি তোর উপরে কিতা বেজান নেই, আমার উপরে বা ছোটটার প্রতি বেজান নেই, না না তো মন বেজার থাকে কেন? মন বেজার থাকে না, কথা আছে কথা আশি খুশি চলতে আমরা 3 পাইবে এই গাঁর মধ্যে আমরা ওরকম মাত্রা আসুন নিবি কথা কথা হ্যাঁ কেন তো আসুন কিতা আমরা উদার খেলা আছেন ওখান কোথায় মেজু ভাই তোমার একটা কথা কই, তোমার এই চৌকুর উপরে কি হইছে বুঝলাম না। ভাবি তুমি পয়সা করবা একটু খেয়াল রাখো, ডাক্তার উত্তর লইয়া যাই, যদি না পারো তে আমারে কইও, আমি উর্গু আছে আমি লইয়া যাই মনে, বুঝছো নি? খালি তো টেন্ডাই আসায়। আর বড় ভাবি কিতা তোমার মন বিজা কিতা লাগি হ্যাঁ? মাই গো মা, আমি তো খাইরাই নবা বললা খানা তো তোর কিতা
মাইকে মাই আসি না নি অত আসি না চলতো না ভাই সাহেব দেখে না নি ওর সামনে আর ভাই সাহেব তোমার ডাক্তার বলে দাও লাগবে বুঝছো নাকি তা কইছি আচ্ছা এই মাথা কোনো বোঝা যায় উনি ঠিক আছে এটা তুই লিয়ে যাস গিয়ে মনে করি আচ্ছা আমি এই মানে তোমার তাহলে দিয়ে হইতো না তোমরা ফোন ইটার কথা মাথা লাভ নাই ইটা তো গিয়া লেবু তো তানে আস্তা দিন দিন উঠে গেল জফা ও ইয়া লাউ দিকে আমরা বই নাইছি কি তুই সি আও আও তোমরা ও বই তোর কি তুইছে রে বই ইয়া আল্লাহ বই ইয়া আবু তোর মন বাজার করে রে বই কি তুইছে তোর ভাই আমি তাইদের লগে সংসার করতাম না তাই না আমার লগে যা লাগাইছে তাইদের লগে সংসার করে খাওয়া আমার পক্ষে পসিবল না এখানে কিটা করছে তাই যা শুরু করছে এ কি তুই গোবিন তোর তুই একটা করে এলে দেখা যায় ব্যাপার কিতা ওই ওই কোনো খবর বার্তা নাই আটারে তুই আইলে বুঝলাম না তার অত বড় সাহস নি তোমার লগে হতা করে আমরা একমাত্র আদরের ননন তুমি ওগুলো একটা ব্যবস্থা করাইলাম বাইসকে ভাই সাহেব কি তার কইতাম কিচ্ছু কইয়া আল্লাহ খালি কয় বায়ান্তের বড়াই দেখাই আমি আর পারলাম না ভাই সাহেব তাইনের লগে খাইতাম সংসার করিয়া দেখ রাইনি তার অত বড় গুদ্ধ হইছে অত বড় সাহস হইছে আমরা আদরের বই লগে রং করছে ভাই সাহেব আত্মা খালাইতো না তারাই পিটাই কেনা নি মারি বালাই বাবা বাবা লগে আয় আর কইলে আমি আত লইয়া ফুটবল খেলাইমু তাড়াতাড়ি আও তোমরা আজকে তার থেকে সাহস আমার বইনের লগে হে রং করে তার কলজাটা লইয়া আমি ফুটবল খেলাইতাম না এই আসতে যাবে এই ভাই আরে বই তাড়াতাড়ি আয় এই উবাবে আরে দেখিলতাম আমি আও আও হাই দেখো পার আত্তাও পার রে না আমার বইনের লগে ও তাড়াতাড়ি আও না কুত্তা না কুত্তা এই কুত্তার করে কুত্তা ভাই ও আমার কুত্তার মারতা তো ওই ভাই তুই বাড়া যা তোর কত বড় সাহস তুই আমার বইনের লগে রং করছ এই ভাই আরে আয় তোর সাথে কত বড় কুত্তা ও কুত্তা আমি আত্তা লইয়া না আজকে ফুটবল খেলাইতাম এই তোর সমস্যা কি তবে আমরা একমাত্র মায়ের বোন তোরে ইসলাম বিয়া আর তুই তা করতে নি তো সমস্যা কি আমার কইবি না কান এই তুই জানোস তানি আমরা বইনে যে বলা খইব ওমরা তুই চলা লাগবো কিতা তোমার ফাঁকনা গজাইছে নি তোমার ফাঁকনা কাটা লাগবো না নি আমার আদরের ননন তুমি ওলাখান কষ্ট দিরা কথা আছে না নি ঠেলার নাম বাবাজি ছোট ভাই দাও কয়টা সাইফুল রে তুই আমার মাথা গরম করে লইছস আমরা রাতরের বইনে তুই ইটা কিটা করছস বে ভাই সাহেব আপনার দেন আর কিতা কইতাম তাইন জেলান কইরা আমি তো ওলানো চলরাম তো ভাই দেখা নি মুখে মুখে মাথার গিলা খান একশো দেড় তুমি কিটা তোর তোর রে আমি আজকে তারে মারিলি আমার বইনের লগে মারিলি মুতরে স্যার স্যার আমারে সাহস এ কত বড় সাহস কত বড় সাহস এই উবারে বা তোর খাতর হলে মাথা গরম এই তুই আমি তো এটা কথা কো কো না না কো গরম হইলে কিচ্ছু হয় না রে বা গরম হইতাম না নি আমরা রাতরের বইনের লগে রং করে আরে বুঝছি তো আমি খাতা দেখলে না তুই খালি পাগলামি করবি আমরা থেকে কিটা করতা লাগাইছে তিন চার পাঁচ একটা বই না হইছে তোমরা মুখ ধরো ওটা ভাই তোর একটা তাপ আমার দাও কো কো মারিয়া তো কিছু হইতো না বে এই তুই খালি আর বাবা রস না রে কোথায় আমারে আচ্ছা হইছে ভাই সাহেব বাদ দিলাও কা যারে বইন খালি তোর লাগে তারে আজকে ছাড়ি দিলাম বুঝছস নি কিটা কইছে আনলে তারে জানে মারি ফেলাই দিলাম নে জানে মারি ফেলাই দিলাম নে আমরা রাজরের বইনের লগে হে লম্বা লম্বা মাতিয়ে তারে রে যে পয়সা তুমি এই যা করো যা যদি কোনটা উনি না নি করে চলে কিটা দেনে করমু তুই বুঝতে পারলা করি যা আরে রত্না তুই দিলা কই ওলা চলতো কই জানা লিং তো অবস্থা খারাপ হইলিমু আও ভাই যাব টেগে টুকে বাইরে ভাঙি নিব এই বড় বা এই মেজো তো না তো হলো তো কো কো এমন গরম লাগে কো তুই তারে তো মারছস বাচ্চা যাই হোক মারাটা ঠিক হইছে না তো তো আমরা ছোট করে জামাই এক কাম কর এমন কিছু অভাব আছে রে বা তার কাম কাজ এটা ঠিক মতো না তুই এক কাম করস না কেন কো তুই ফুবর বাড়ির যে মকদুস মিয়া ওগুলোকে বাচ্চা ওদের বিদেশ পাঠাইতে রে আমি টাকা দেব বিদেশ না না বিদেশ হেরে বিদেশ পাঠাই যায়নি বাদেনু বিদেশ থেকে আইয়া ওরকম বিয়া করে লিব না বিতা এটা ওই তো নাই তো তুই দেখা কাম কর। লাগে তোর ঘরে আমরা দিমু দেশ কোনটা করিয়া খাম আমরা চৌকো সামনে থাক তুইব আমরা বইনে ভালাইয়া যাইব কি আর কোনটা বাজি কোনটা করব আমি বুঝছি না গো পাইছা তোমার বড় ভাই সাহেব আপনি এটা বুঝতা না ছোট ভাই এটা কইছ না তাও ওই না। এই ইও করা লাগবো শিক্ষা দেওয়া লাগবো বাড়ি বাড়ি আটো আচ্ছা তোমরা যেটা বলা বুঝোটা তোমরা করো রে আইও বাড়ি যারে ভাই ক্লাসকে বাসি গেছস যা কত বড় সাহস আমার বইনে তোরে রং করে রং দেখছস রং করে টিপটা দেখছস এবার গেলাম মোবাইল বেজাল জমানা উল্টি গেছে সকলো বালার সকলো খারাপ আর কিতা কইতাম রেবা কারে কিতা কইতাম আমার জায়গা দল করে দিত আমারও জায়গা আছে খালি রাস্তা ভাই খাল লগে মাতিয়া যাওয়া না বে আমি আমার লগে মাত্রাম তুই এটা বুঝতে না কেনে বাবাই বুঝতাম না খো আমারে কি তো যে কুলিয়া কইও তেমনও বুঝমু না বে সময় হইলে এমনও কই মনে আচ্ছা ভাই সে যাও আচ্ছা তে যাইরাম কি
আমার জায়গা কয় দখল করে নিচ্ছে কিতাবে সাইকেল বলতে তোর মন খারাপ কেন মন তো আর সবসময় খারাপ থাকে, মন তো আর নতুন খারাপ নেই। কেনে বে কিতা হয়েছে আমার কষ্ট না কেনে কিতা কইতাম বন্ধু, শখ করিয়া বিয়া করছিলাম, একটু সুখের আশায় সুখ আর কপালও জুটলো না। সব আল্লাহর ইচ্ছা। ঠিক আছে রে বন্ধু, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ জিকটা করেন বা আল্লাহ লাগিয়া করেন। মানুষ দেখছি রে বন্ধু, কিন্তু আমার ওর বই লাখান মানুষ ইলান আর দেখছি না। কোনটা কইলে রে বন্ধু, তাই ভাই এনতে খবর দিয়া আনে। তোর বউ একদিন বুঝবো জামাই কি জিনিস। আচ্ছা রে বন্ধু, যাই কি আমার তোরা কাম আছে। আচ্ছা কোনো সমস্যা হইলে আমারে কইস। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কিতা খবর সাইফুল, ভালো আছো? জি ভাই, ভালো আছি। এটা কিতা শুনি, তুমি একজন সরল সোজা মানুষ। আচ্ছা যাও, ইটা লইয়া টেনশন করিও না, একদিন ঠিক হয়ে যাব এটা। জি ভাই, যাই কি দোয়া করবা? দোয়া না নি ভাই, অবশ্যই দোয়া। আচ্ছা ঠিক আছে ভাই, যাই কি। আচ্ছা যাই কি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি চিন্তা করেন না যেন হে টেকা দেওয়া লাগবে, যেহেতু আমি চেয়ারম্যান আছি। চেয়ারম্যান সাহেব, আপনার কথা শুনি আমার মনটা পড়ে গেছে কি, আমরা এলাকাত আপনার মতো চেয়ারম্যান সব সময় দরকার। আপনার কথা শুনি আমি খুশি হইলাম, আর আমি চাই আপনার আর সেবা করতাম। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, এটা আমি এখন উঠি যাই গিয়া। আচ্ছা আচ্ছা আদা আচ্ছা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনার শরীর কান্তা ভালো নেই? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি ভালো আছো নি? জিও জিও ভালো আছি আপনাদের দোয়ায়। কোনো দরকার নিবা? জিও জিও তোরা দরকার অত লাগে আপনার কান্তা চাইছিলাম। ওই ওই নুনুই ভাই, কিতা দরকার চাচারে কই দো। আপনি তো জানেন বাজারও আমার কতখান জায়গা আছে। ওই বা আমি তো এখান জানি, কোনো সমস্যা নেই। ইখান কিছু মানুষের সাইড দখল করে নিত। তুমি চিন্তা করিও না, আমি তো আছি। ওই ওই তুমি চিন্তা করিও না ভাই, চেয়ারম্যান চাচা তো আসুন। ওই ওই চেয়ারম্যান সাহেব, শুনিয়া বড় খুশি হইলাম। আমি আর এখন কথা কইতে আসলাম। কিতাবা কও চাই। আমার বন্ধু সাইফুলের লগে সাইফুলের বউ যেখান করে আমার শুনিয়া বড় কষ্ট লাগে। তার বউরে কোনটা কইলেও তার বাইন্তরে আনিয়া মাইদুর করায়। হয় বা এই বিষয়ে তো আমার কানও আইছে, কিলান এটা সুন্দরভাবে সমাধান করা যায় এটা আমি দেখমু। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আমার ছোটবেলার বন্ধু, তার মা বাপ নাই, এতিম একটা ফুয়া। আপনি এখানে একটু ভালো করে দেখিয়ে দিবা। নুনবী তুমি চিন্তা করিও না, যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা সমাধান করিয়া দিব। চেয়ারম্যান সাহেব দেখেন কি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ বেটা, এই আসর বাচ্চা কিন্তু চিল্লা কেন, কিন্তু তোরা কানি দিছ। ওই দিরা মেশা দিরা। এরে অবাইয়াও, কোন বেডির খান্দাত আসলাই? শুনো, শেষ নেই তোমার মাত। তোমার আমার বিয়ার পরে একটা দিনও তুমি আমারে বুঝলাই না। হয়তো তুমি বুঝবা একদিন, যেদিন আমি তোমার হান্তার থাকতাম না। এরে আমার অতটা বুঝানি যেও না, আমি তোমার তাকে বালা বুঝি। ঠিক কইছো, তোমার কথা মতে চলতে হইব, আর না তো তোমার বাইন তিরি দিয়ে আমারে মাইর খাওয়াই পায়। আমি জেলা কইরা মলা চলবাই, আর নাইলে বুঝলাই নি কিতা করমু। ও ওখান নানি, একটা কথা মনে রাখিও, দুনিয়ায় যে যেখান করবো মরার পরে অতটুক পাইব। বড় শখ করিয়া তোমারে বিয়া করছিলাম, মনে করছিলাম বিয়ার বাদে সব দুঃখ কষ্ট যাইব কি আর থাকতো নাই, কিন্তু একটা রইল না। আমি কেউরে দোষ দিই না, সব আল্লাহর ইচ্ছা। ও শোনা মাই মাই দেখ রাইনি কিলা মাতের আমার লগে, এত ইমোশনাল মাত মাতিও না। আও আমার লগে করাও। ছাড়ো না, ছাড়ো ছাড়ো। তুমি তো জানো রত্নান্ডার আদর ছোট বোন, তাই দুঃখ কষ্ট সহ্য হয় না। ওগো তো হাসা কথা, রত্না তো আমরা আদরের ছোট ননদ। এর আমার বাইন কিতা ঘুমাই গেছে না বাইসাব তারা মনে হয় ঘুমাইছেন না। ও মোটা ইগসাইলে কই রে, তুমি ভাই আছাই রে। ইটা ভাই সাহেব। ভাই আছাই তোর এটা। জি ভাই সাহেব আইলাম। যাচ্ছ না কিছু? ও আমার পৌঁছা দিও এটা। আও না, কি হইছে ভাই সাহেব? তোমরা যে তালাকিটা আছে রে, তোমরা তো জানো আমার শরীরটা বেশ ভালো না। আমার বোন তারা তোমরা খেয়াল করি। ভাই সাহেব, শরীরবেলা নাই, এটা কিতা মাতো? আপনি আসুন, আমরা তো আসি, বটি তো আমরাও দেখতাম। ভাই সাহেব যে কিতা উল্টা পাল্টা মাত মাত হইন ভাবি, ভাই সাহেবের বাড়ি একটু খেয়াল খেয়াল রাখুন জানি। আর এটা চিন্তা করিও না ভাই সাহেব, আমরা আদরের বইন তো একটা না 10 গু।
প্রতিদিন আসি দেখমু কোনো সমস্যা নাই তুমি তাহলে কোনো সময় চিন্তা করবাই না বুঝছো নি ভাই সাহেব আপনি চিন্তা করিবেন না তাই না ছোট ভাই তো আসই আমরা ছোট আফারে দেখি আর আব্বানি আপনি এটা টেনশন লইবেন না ওই গো বোন ওটা কথা আসলে বড় খুশি হয়েছি তো যাও ওটা বই দাও গিয়া আচ্ছা ভাই সাহেব তার উঠে যাই তুমি ঘুমাই যাও ভাবি ঘুমাই যাও ওটা বই দাও যাই ঘুমাই যাও সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি খাই রে কবিতা কত কবিতা শুরু রাতে থেকে পড়লাম ফের মন পাইলাম না ওয়ালাইকুম আসসালাম কিতা ব্যায়াম করে নিবা জিও চাচা এখন তো ব্যায়ামের সময় ব্যায়াম তো করা লাগে না এত ফিটনেস ঠিক রাখা যায় না ব্যায়াম করা পালা ব্যায়াম করলে শরীর ঠিক থাকে জিও জিও চাচা ব্যায়াম করলে তো শরীর মন মানসিকতা সব তো ভালো থাকে ওই ঠিক কথা কইছো আমারই তো এই সময় নাই তাহলে আমিও ব্যায়াম করতাম জিও চাচা আপনার তো আর আগের শরীর নাই এখন তো অসুস্থ আমরা লাগে দোয়া করবা ওই রে ফুট ব্যায়াম করো আর যাই আল্লাহ আল্লাহ আচ্ছা চাচা ভালো রাখবা আসসালামু আলাইকুম আসসালাম এর কই যাই রে বাবা এখানে কোনো সমস্যা নেই আমার মনে যেন চাই অনুযায়ী কিতা কিতা তোমারে দি আমার বিশ্বাস নাই যে ভাই যাইবাই তাড়াতাড়ি আইবাই কোনদিন কোন খাম গটাইবা মুখকান্ত আল্লাহর পাশে ইয়া বন্ধ করো একবারে শান্তি হয়ে যাবে আমি এই ব্যবস্থা করলাম ও শোনা মাই মাই দেখ রাইনি আমার লগে কিলা মারতে তোমার লগে আমি কিলান মারতাম আমি জেলান শস্য মাতি ওলান তো মাত্রাম গলা নামায় মারতো কিতা মাত্রায় বুঝরাইনি আনতাম নি আমার তিন বাইরে কিতা করতে আনাই তাইনি তোমার ভাই এনতে আনা আর কত মাইর খাওয়াই তাই যে ভাই যাই রাই তাড়াতাড়ি বাড়িতে আইবা উজ্জ্বল গ্রামের অবস্থা কি তার চাচা আমরার গাঁওর আপনি চেয়ারম্যান উন্নতি হইতো না কি তো হইতো উন্নতির বন্যা বইলেছুন আপনি বাতি যা উজ্জ্বল তোমার কথা নিয়ে আমি বড় খুশি হইলাম রে বা আমি চাই এই গাঁৱৰ উন্নতি করতাম বাকিটা আল্লাহর ইচ্ছা দোয়া আছে রানি চাচা আউকা সামনে দিয়ে যাই আও বাতি যা যাই জিয়ে জিয়ে চাচা ইউকা আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম কিতা করা সাইফুল বালা আছনি জিও চেয়ারম্যান সাহেব ভালো আছি আপনি ভালো আছেননি কয় বা সাইফুল বালা আছি তুমি বালা আছনি কই যাইরা চেয়ারম্যান সাহেব যাইতাম আসলাম আপনার বাড়ি কেনে বা কোনো দরকার নেই আপনি তো জানেন মনাফ মোটাই রইসালি বাইর বন্ডে আমি বিয়া করছি কয় বা আমি জানি আপনি আমার একটা উপকার করুক আমি চাইলাম আপনার এইটার একটা সমাধান করতাম আপনি যদি আমার একটু সহযোগিতা করুন আমি এই ব্যাপারে তোমার তুরা তুরা জানি তুমি তো একটা বালা ফুয়া কিন্তু তোমার লগে তারা যেটা লাগাইছে এটা ঠিক নাই কোনো তোমার তনের বুটে আমি চেয়ারম্যান হইছি আজকে রাত্রে তোমার বউরে লইয়া আমার বাড়িতে আইও আমি তারারে আনাইরাম আজকের ভিতরেই তোমার বিচার হইব জি আচ্ছা চেয়ারম্যান সাহেব আজকে রাত্রে আমার বউরে লইয়া আপনার বাড়িতে আইলাম আসসালামু আলাইকুম উজ্জ্বল ইয়ে করিও তুমি মোটাই মনাফ আর রইসালিরে কইও রাত্রে যাবা আমার বাড়িতে আইতো জিও চাচা কি আমি কইরাম গিয়া তুই যা আসসালামু আলাইকুম সবার কথা তো শুনলাম বাবা সাইফুল তোমার কিছু খোয়ার আসেনি কিতাবা সাইফুল তোমার কোনটা হওয়ার থাকলে কো চেয়ারম্যান সাহেব বড় আশা করিয়া বিয়া করছিলাম সুন্দর একটা সংসার করবো আর আমার তো মা বাপ নাই আমি এতিম মনে করছিলাম মা বাপ নাই যে কিতে হয়েছে আমার তো সুন্দর একটা বউ আছে সুখে দুঃখে সবসময় আমার লোকে থাকবো কিন্তু কিটা আমার কপালে জুটলো না বিনিময় পাইছে খালি কষ্ট আর কষ্ট আমার সংসারের পুনতে হইল রত্নায় তাই বাইন্তরা আনি চেয়ারম্যান সাহেব অনেকদিন রত্না তাই বাইন্তিরে দিয়ে আমারে মারাইছে আমি কেউ কান্দাত কোনোদিন কিচ্ছু কইছি না সব আমার নিজের কাছে রাখছি কারণ একটা মানুষ উনলে সরম আজকে আমি সবার সামনে আরো একটা কথা কইলাম আমি রত্নারে অনেক বালা পাই আর আমি চাইছিলাম রত্না সব সময় সুখে দুঃখে আমার লোকে থাকতো আমি সিদ্ধান্ত নিছি আমার যা কিছু আছে আমি সব কিছু রত্নার নামে লিখিয়া দিলাই যাতে রত্না সুখে থাকে আমি সুখ পাইছি না কিতে হয়েছে আমার ভালোবাসা মানুষটা তো সুখে থাকে আমি আরো একটা সিদ্ধান্ত নিছি আমি গ্রামও আর থাকতাম না আমি অন্য বাড়ি মুখি সাইফুলের কথা শুনলাম তোমার জন্য কিছু খোয়ার আসেনি
অবশ্যই চেয়ারম্যান সাহেব আছে ভাই সাইফুল, তোমার লোক আমরা কত অন্যায় করছি, আমরা বংশ গড়াই করছি, আদর বোনের কথা হলে তোমার উপরে আমরা কত বিচার করছি। ভাই আমরা ভুল হইলে তুমি আল্লাহ বাসা মাফ করে দাও আমরা। ভাই সাইফুল, না জানিয়া না বুঝা বহুত অন্যায় করছি তোর লগে, আমরা রে মাফ করে দিই। আর একটা কথা কিনা জানো নি, আমরা তো মা বাপ নাই, আমরাও তো এতিম, কিন্তু আমরা বইনও শুকর লাগি। বইনের জিকটা হয়েছে তোমার লগে আমরা 3 ভাইয়ে অকটা করছি, কিন্তু আজকে বুঝতাম পারলাম যে না, আমরা তাকে আমার বইন রে তুমি বেশি বালা পাও। সত্যার পরেও এটা আমরার ভুল, তুমি পারলে আমরা মাফ করো। ভাই রে আজ বুঝতাম পারলাম আমরা 3 ভাই থাকি, তুমি বেশি আমার বোনটা ভালো পাও। ভাই তোমার সাথে আমরা হার মানলাম, আমরা মাফ করে দাও। ভাই সাহেব আপনারা মাপ চাইতে আসেন, আপনারা তো বড়, আমরা ছোটো, আর ছোটরা ভুল করলে বড়রা তো শাসন করে দিন। এটা তুমি আবার মাফ করে দাও, আমি না বুঝিয়ে তোমার লগে অনেক অন্যায় করছি। সাইফুল ভাই, আমরাও আমরা জামাইতে লগে মিলিয়া তোমার অনেক কিছু কইছি, আমরাও মাফ করিয়া দিও। তোমার সাইফুল রত্না যেহেতু তাই ভুল বুঝতে পারছে, তুমি তাইরে মাফ করে দাও। তোমার তান্ডে কইরাম নেক্সটে যেন সাইফুলের লগে এই ভুল আর হয় না। হয় বা নেক্সটে এই ভুল আর হয় না যেন। ফুটো, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো ওটাও আল্লাহর কাছে শুকরিয়া। মরার আগ পর্যন্ত আমি যাতে তোমার লগে সুখে দুঃখে থাকতাম পারি। আলহামদুলিল্লাহ। আমার আর একটা কথা, আজকে দেখে আমরা আদরের বই নাই, আমরা আদরের ছোট বোন যাবে হইলে গিয়া তুমি। আপনারা বনে যেমন তো লাগে যেন এই ধরনের ভুল না হয়। সাবধান।